হাই এভরিওয়ান। আগের ভিডিওতে আমরা পড়েছি নিওনেটাল জন্ডিস। সেই ভিডিওতেই আমি বলেছিলাম যে আনকনজুগেটেড এবং বিলিরুবিন ও কনজুগেটেড বিলিরুবিনের মধ্যে যে ডিফারেন্সটা সেটা কিভাবে হচ্ছে, তারপর বিলিরুবিনের প্রোডাকশানটা কিভাবে হচ্ছে সেটা আমি পরের ভিডিওতে আলোচনা করব। তো দেখে নাও যে বিলিরুবিন যে ফরমেশন হচ্ছে সেটা কিভাবে হচ্ছে এবং কোথা থেকে হচ্ছে। তো ফার্স্ট অফ অল বিলিরুবিন আমরা সবাই জানি যে আরবিসি ডিস্ট্রাকশনের ফলে বিলিরুবিন তৈরি হয়। তো আরবিসি যেটাকে আমরা এরিথ্রোসাইট বলে থাকি, তার ডিস্ট্রাকশনটাকে আমরা বলি হিমোলাইসিস। তো হিমোলাইসিসের ফলে কি হয়, গ্লোবিন এবং হিম প্রোডাকশন হয়। আরবিসি রেড ব্লাড সেল সেটা ডিস্ট্রয় হয়ে গ্লোবিন হচ্ছে এক প্রকারের প্রোটিন। আর হিম মানে হচ্ছে যে আয়রনের ফর্ম। তো হিম এবং গ্লোবিন এই দুটো ফর্মেশন হলে হিম যেটা হচ্ছে আয়রনের ফর্ম সেটা অক্সিজেনেজ এনজাইম দ্বারা অক্সিডেশন হয়ে বিলিভার্ডিন তৈরি করছে। বিলিভার্ডিন যে তৈরি হচ্ছে সেটা বিলিভার্ডিন রিডাক্টেজ এনজাইম দিয়ে বিলিরুবিনে কনভার্ট হচ্ছে। এই যে বিলিরুবিনটাকে সেটাকে আমরা বলে থাকি আনকনজুগেটেড বিলিরুবিন। এটা এখনও কনজুগেশন হয়নি, মানে কিছুর সাথে মিক্স আপ হয়নি, এটা আনকনজুগেটেড বিলিরুবিন। বোঝা গেল? তাহলে হিমোলাইসিসের ফলে আরবিসি ডিস্ট্রাকশন হয়ে বিলিভার্ডিন তৈরি হয়, দেন বিলিভার্ডিনটা রিডাক্টেজ এনজাইম দিয়ে বিলিরুবিন ফরমেশন হচ্ছে। তো এই যে বিলিরুবিনটা সেটা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন। নেক্সট দেখো আনকনজুগেটেড বিলিরুবিন কীভাবে কনজুগেটেড বিলিরুবিনে পরিণত হচ্ছে। তো যেটা আনকনজুগেটেড বিলিরুবিন সেটা হচ্ছে আমাদের ব্লাডে থাকছে। এবার ব্লাডেতে আনকনজুগেটেড বিলিরুবিনটা সিরাম অ্যালবুমিনের সাথে জয়েন হয়ে সেটা লিভারে আসছে। মানে বিলিরুবিনটা তো নিজে ব্লাডের মাধ্যমে লিভারে আসতে পারছে না, তো সেটা সিরাম অ্যালবুমিনের সাহায্য নিয়ে লিভারে এন্টার করছে। লিভারে এন্টার করার পর এই যে আনকনজুগেটেড বিলিরুবিনটা রয়েছে সেটা গ্লুকোরোনিক অ্যাসিড যেটা হচ্ছে লিভারে প্রেজেন্ট থাকে সেই অ্যাসিডের সাথে যুক্ত হওয়ার পর ইউডিপি জিটিএস বলে যে এনজাইমটা থাকছে এই দুটোকে কনজুগেটেড বিলিরুবিনে কনভার্ট করছে। বোঝা গেল? তাহলে আনকনজুগেটেড বিলিরুবিনটা ব্লাড থেকে লিভারে আসছে, লিভারে এসে গ্লুকোরোনিক অ্যাসিডের সাথে মিক্স আপ হচ্ছে এবং ইউডিপি জিটিএস যে এনজাইম রয়েছে সেটা এই দুটোকে কনভার্ট করছে কনজুগেটেড বিলিরুবিনে। এবার এই কনজুগেটেড বিলিরুবিন এন্টার করছে বাইল ডাক্টে, মানে হচ্ছে বাইল ডাক্ট যে লিভার থেকে গল ব্লাডারে আসছে সেই বাইল ডাক্টের মধ্যে এন্টার করছে, দেন সেটা কমন বাইল ডাক্টে যাচ্ছে এবং ইউরোবিলিনোজেনে কনভার্ট হচ্ছে। এই ইউরোবিলিনোজেন পরে গিয়ে ইউরোবিলিন এবং স্টার্কোবিলিনে কনভার্ট হচ্ছে। ইউরোবিলিনটা কি ইউরিনের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে, স্টার্কোবিলিনটা স্টুলের মাধ্যমে বডি থেকে বেরিয়ে যাচ্ছে। আশা করছি বোঝা গেছে। দেখো আরেকবার আমি রিপিটেশন করে দিচ্ছি গোটা জিনিসটা। তো আমাদের যে বডিতে রেড ব্লাড সেল থাকছে এরিথ্রোসাইট, এটা ডিস্ট্রয় হয়ে গ্লোবিন এবং হিম কনভার্ট হচ্ছে। দেন এই যে হিম যেটা হচ্ছে আয়রনের ফর্ম সেটা অক্সিজেনেজ এনজাইমের মাধ্যম দিয়ে বিলিভার্ডিন তৈরি করছে এবং ফেরাস তৈরি হচ্ছে। এই ফেরাসটা পরবর্তীকালে আবার আরবিসি প্রোডাকশনে কাজে লাগে। কিন্তু এই বিলিভার্ডিনটা দেন কনভার্ট হচ্ছে বিলিরুবিনে, যেটা বিলিভার্ডিন রিডাক্টেজ এনজাইম দিয়ে। এই বিলিরুবিনটা হলো আনকনজুগেটেড বিলিরুবিন। আনকনজুগেটেড বিলিরুবিন সিরাম অ্যালবুমিনের সাথে মিক্স আপ হচ্ছে এবং সেটা লিভারে গিয়ে গ্লুকোরোনিক অ্যাসিডের সাথে মিক্স আপ হয়ে কনজুগেটেড বিলিরুবিনে কনভার্ট হচ্ছে। এই কনজুগেটেড বিলিরুবিনটা পরবর্তীকালে বাইল ডাক্টে যাচ্ছে, দেন কমন বাইল ডাক্টে যাচ্ছে এবং ইউরোবিলিনোজেনে কনভার্ট হয়ে ইউরোবিলিন স্টার্কোবিলিন হয়ে বডি থেকে বাইরে এক্সক্রেট হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে যে পুরো মেকানিজমটা, কিভাবে আনকনজুগেটেড বিলিরুবিন কনজুগেটেড বিলিরুবিনে কনভার্ট হয় এবং বডি থেকে বাইরে এক্সক্রেট হয়ে একটা ব্যালেন্স তৈরি করে বডির মধ্যে। আশা করছি জিনিসটা বোঝা গেল। কোনো যদি কনফিউশন থাকে তোমরা কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো।